যখন ঘটে যায়, তবে মহাকুম্ভের ক্ষেত্রে যখন বারংবারই এই পদপৃষ্ঠের বিষয়টা ঘটছে, সব ক্ষেত্রে কখনো কুম্ভে স্নান করার ক্ষেত্রে বা এখানে ট্রেন ধরার তাড়া ছিল এবং মেট্রোর গেটকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও কিছু মানুষ চলে এসেছে এবং যখন এতটা মানুষ আসছে, এত মানুষ আসতে পারে, সব কিছুর সাথে একটা ধর্মীয় উন্মাদনাও রয়েছে বিষয়টার ক্ষেত্রে। এত বড় অনুষ্ঠান অ্যারেঞ্জ করার আগে রাজ্য সরকারকে বোধহয় আরেকটু প্রিপেয়ার্ড অবস্থায় পেলে, কখনো আগুন লেগে যাওয়া বা কখনো মানুষ, এই যে এত মানুষ বারংবার বিভিন্ন ক্ষেত্রে মারা গেল, পদপৃষ্ঠ তো একবার হলো না। তো এই বিষয়টাকে এড়াতে পারলে জিনিসটা আরও সাকসেসফুল হতে পারতো বলে আমার মনে হয়। কারণ একাধিক মন্ত্রী গিয়েছেন, তারাও করেছে, তাদের যে আমি তাদের মতন সিকিউরিটি নিশ্চয়ই সাধারণ মানুষ পাবেন না, কিন্তু প্রাণ সংশয় হয়ে উঠবে, এটাও বোধহয় খুব সাকসেসফুল প্রশাসকের উদাহরণ হিসেবে তুলে ধরা যাচ্ছে না। রেল এমনিতেই বহু বছর ধরে যত সংখ্যক কর্মী থাকা উচিত তার থেকে যথেষ্ট কম নিয়ে চলছে। আমি খুব ছোট উদাহরণ হিসেবে বলছি, আমার রাজ্যের থেকে, আমি রেল থেকে মেট্রোয় শিফট করে বলছি, মেট্রোর 10খানা জানলার মাত্র একটাকে দুটোয় মানুষ বসে থাকে, বেশিরভাগ জানলাই বন্ধ। এর থেকে বোঝা যায় রেল আরও, ভারতীয় রেলটা আরও বৃহত্তর বিষয়টা, সেখানে আরও অনেক বেশি জানলা নিশ্চিতভাবে বন্ধ। তো এই মানুষগুলির যদি যথেষ্ট সংখ্যক মানুষ ডিপ্লয় না করে একটা যদি অর্গানাইজেশনকে বা একটা প্রশাসনিক ব্যবস্থাকে যদি পাবলিকের জন্য খুলে দেওয়া হয় বা পাবলিককে ব্যবহার করতে দেওয়া হয়, তার যা আউটকাম হওয়ার সেটাই হচ্ছে। বারবারই আমরা দেখতে পাচ্ছি রেলের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বা আজকালকে পদপৃষ্ঠের ঘটনাটা।